শীতকালে ভালো লাগে পিঠা আর লাগে খেজুরের রস। আরে শীতকালে ভালো লাগে পিঠা আর লাগে খেজুরের রস। আপনার জন্য আমি সর্বদা নিয়েছি বস, পান করেন। বস একটা কথা বলতাম, আপনার এই ড্যাম্বল দিয়ে কি আমি একটু ব্যায়াম করবো? ওই ড্যাম্বলের ইট আমি ছাড়া আর এই পৃথিবীর কোনো মানুষ ওই ইট ছুঁতে তো দূরের কথা, কিছু করতেও পারবো না। বস আপনার এই ড্যাম্বলটা আমি উঁচু করতে পেরেছি বস। তুই আমার সাথে থেকে এই ইটে উঁচু করা শিখছো, না হলে এই পৃথিবীর কোনো শক্তি নেই এই ইট উঁচু করবো। আরো অনেক কিছু শিখবো, ফেল। এই শরবতটা এত স্বাদ কেন রে? আরে বস এই শরবতটা না কুকুরে মুখ দিয়েছিল, সেজন্য এত স্বাদ। তুই এটা কি করলি? বস 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 আপনার তো কিছু হয়ে গেলে আমি তো শেষ হয়ে যাবো বস। আপনার ধরে তো আমার সংসার চলবে না, আমার বউ বাচ্চা নাকি খালাবো। তাহলে তুই আমারে কুকুরের শরবত খাওয়াইছিস কেন? তাদের মনটা ভালো করতে হবে। ইস আমার কাছে তো কোনো টাকাই নাই, এবার আমি কি করব? সারা জীবন তো অন্যের পকেট মারছি, আজ আমি ওস্তাদের পকেট মারবো। কোন হালায় রে আমার পকেট মারছে? তুই সারা জীবন আমি মানুষদের পকেট মারলাম, আজ তুই আমার পকেট মারছস নাকি অন্য কিছু টিপছস? আরে ওস্তাদ আপনি রুটি খাবেন বলে আমার কাছে তো টাকাই নাই, তাই আমরা মারছিলাম মানে পকেট। ওস্তাদ খিদে তো বহুত লাগছে, কিন্তু আজকে তো একটা বউনি হয় নাই। এজন্য হুদায় আমার কাছ থেকে পকেট মারছস না? আপনি তো করতে দেন নাই, আই মিন পকেট। মনটা চাইতেছে তোরে বাগান থেকে চার দেখা নিয়ে আসি। এক বিন্দু ভালোবাসা দাও বস 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 ওই যে দেখুন। চল এই শালি, তোর কাছে যা কিছু আছে সবকিছু বার কর। আমার সাথে ফাসলামো। সি সি বস সি, একটা মায়া মানুষের কাছে আপনি একটা সর খেলেন। সি বস সি। প্রেস্টিজটা তো নষ্ট হয়ে গেল। একটা ছেলে তো চর মারতে পারলো। এই তোর কাছে যা কিছু আছে সব বার কর, না হলে কিন্তু ঝোপঝাড়ের ভেতরে নিয়ে যাব, বাগান থেকে চাঁদ দেখে নিয়ে আসবো। কিন্তু তোমরা কারা? আমরা হলাম রোকারের রোগ থাম, আমি বলছি রক হরসু কয়েকটা কয়েকা ত। ও আমি বুঝছি, লালু কুকুর। না, আমরা হলাম আমি বলছি দয়াকার এটা কয়েকা ত। তার মানে আবাল। না, আমরা হলাম জম। এই চল ওরে বাগান থেকে চার জায়গায় এনেছি। চল, ধর শালিকে ধর। না 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 না, ওই শালা চাঁদ তুই দেখাবি কেন? চাঁদ তো দেখাবো আমি ঝোপ। ওই খারাপ, ওই খারাপ খারাপ পোক। আজকে সারাদিনের ভিতরে একটা দানে মারতে পারলাম না, কাছে বরং যদি রাস্তায় বসে ভিক্ষা করতাম তাহলে দুটো ভাত খেতে পারতাম। এই তোর কি আমার প্রতি বিশ্বাস নাই? না ঠিক আছে, তুই কি কোনদিন বলতে যাবি তোরা আমি নাকিয়ে রাখছি? আপনি তো আমার প্রতিদিন না খাওয়াই রাখেন। মনটা চাইতেছে তোর বুতো দিয়ে শুতে পড়ায়। চল সামনে। রঘু ডাকাত, রঘু ডাকাত টাকার জন্য সবকিছু করতে পারে। তাহলে বাস আপনাকে 500 টাকা দিচ্ছি, চলেন বাগান থেকে একটু চার জায়গায় এনেছি। রঘু ডাকাত, রঘু ডাকাত জিত যায় সে রাস্তা থেকে কোথাও যায় না। আপনি যাইতে পারলে তো যাইবেন। এই যে সামনে যে বাইরে দেখতে পাচ্ছিস না, এই বাড়িটার ভেতরে প্রচুর টাকা আছে। চল আমরা গিয়ে টাকা করবো। এই বাড়িতে কে আছে? দরজা খোল।
এই দরজা ভাঙ। বস বস আমি জানতাম এখানে একটা কলিং বেল আছে, কিন্তু তোরে বলিনি। কেন জানিস? কারণ আমিও জানতাম না। আমি অফিস যাচ্ছি। এই কি রে, কি হয়েছে রে? আমরা হলাম ওস্তাদ ডাব বিক্রি করতে এসেছি। ওস্তাদ কি ওস্তাদ ওস্তাদ কইতাছস? আমরা কি ডাব বিক্রি করতে এসেছি? ওস্তাদ আসলে তো আমরা ডাব বিক্রি করতে এসেছি। আমি একটু আসতেছি সাইডের থেকে। তো আমার বাসার সামনে কি? হ্যাঁ, আপনার বাড়ির সামনে আমি ডাব বিক্রি করতে এসেছি। হ্যাঁ, ভালো উস্তাদ আছে, উস্তাদ আছে। সবই বুঝছি, কিন্তু ঠ্যাং কাঁপছে কেন? ভয় না, ভয় না, শীতে 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 ঠ্যাং কাঁপছে আমার। কিন্তু আমার বাসার সামনে এসে কি? সেটাও আমার বদ জানে, বদ জানে। তুই কি জানিস? আমি কিছু জানি না, সবকিছু বদ জানে, বদ জানে। এখন আমি কি করব? উপায় পেয়েছি। স্যার বিশ্বাস করেন স্যার, আমি ডাকাতি করি না স্যার। ডাকাতি করা ওই শিখাইছে স্যার। আমরা বাড়িতে ডাকাতি করার চেষ্টা করেছে, ওই ডাকাতি করতে বলছে। আমি কিছু করি না স্যার, আমারে ছেড়ে দেন স্যার। স্যার এবারের মতন আমারে ছেড়ে দেন। এই তুই ডাকাতি করস? না না না। স্যার একটা কথা বলবো? বল। তার আগে বল, তোর কি রঘু ডাকাতের সাথে তোদের কোন সম্পর্ক আছে? রঘু ডাকাত তো আমি। কোন কি কালেকশন আছে তোদের সাথে? ওরে আমি দিঘাতে এই 1 মাস ধরে খুঁজতেছি। রঘুরে পাইলে না, ওরে হাত কর বাজাইয়া 14 শিকের ভাত খাওয়াবো। তার আগে বল, তোদের সাথে ওর কোনো কালেকশন আছে? তোদের দলের সাথে কি কাজ করে রঘু ডাকাত? স্যার বিশ্বাস করেন স্যার, আমি রঘু ডাকাতকে চিনি না স্যার। স্যার আমি জানি রঘু ডাকাত তো আপনার সামনে দাঁড়িয়ে আছে।